ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো মে মাসের 25 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক পবিত্র জিলহজ মাসের 7 তারিখ 1447 হিজরি। সৌদি আরব, মক্কা মদিনা শরীফ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক জায়গায় আজকে জিলহজ মাসের 8 তারিখ 1447 হিজরি বাংলাদেশের হিসাব মোতাবেক। আর আমাদের 9 তারিখে আগামীকাল সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের তারিখ মোতাবেক আগামীকাল 9 জিলহজ, বাংলাদেশের তারিখ মোতাবেক আগামীকাল 8ই জিলহজ ইয়মুল আরাফাত হবে। জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে তারা অবস্থান করবেন। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্ব 213 উপস্থাপন করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাস এর 8 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরা কাসাসের আলোচনা শুরু হয়েছে 212 নম্বর পর্ব থেকে। 212 নম্বর পর্বে সংক্ষিপ্ত তেলাওয়াত ছিল 1 থেকে 7 আয়াত, কারণ 212 নম্বর পর্বে আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য রেখেছি সূরা আল কাসাস সম্বন্ধে, মূসা আলাইহিস সালাম সম্বন্ধে, মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে। সেজন্য আজ এই পর্বে 213 পর্বে আমরা দীর্ঘ কোনো প্রারম্ভিক বক্তব্য দিচ্ছি না। আপনাদের দ্বারা যদি সম্ভব হয় 212 নম্বর পর্ব শোনার পর এই 213 নম্বর পর্ব মেহেরবানি করে শুনবেন। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত এক তর্জমা-এ কোরআন, নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যেই আমরা প্রয়োজনে আরেকটি কিতাব থেকে রেফারেন্স দেই বা পড়ে শোনাই, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। وقالت امرأة فرعون قرة عين لي ولك. وقالت امرأة فرعون قرة عين لي ولك. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. وأصبح فؤاد أم موسى فريقا إن قادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين
وقالت ليخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوقده موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال ربي بما أنعمت علي فلن أكون ظاهرا للمجرمين فأصابها في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخ قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال ربي نجني من القوم الظالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি পবিত্র কোরআনের সূরা আল কাসাসের আয়াত নম্বর 8 থেকে। এর আগে মুসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে বলেছিলেন যে তুমি তোমার ছেলেকে দরিয়ায় নিক্ষেপ করিও, দুঃখ করিও না, তাকে আমি তোমাকে ফিরিয়ে দেব। সেই ঘটনা চলছে। আয়াত 8, অতঃপর নদীতে ভাসিয়ে দেওয়ার পর অতঃপর তাকে উঠিয়ে নিল ফিরআউনের পরিবারের লোকজন, যেন সে তাদের শত্রু ও তাদের দুঃখের কারণ হয়। নিশ্চয়ই ফিরআউন ও হামান এবং তাদের সৈন্যদল অপরাধী ছিল। এবং ফিরআউনের স্ত্রী ওই শিশুকে যখন নদীর ঘাটে ফিরআউনদের রাজপ্রাসাদের ঘাটে দেখলো, অনেক পবিত্র কোরআনে কয়েকটা শব্দ নাই, মিলাই বলছি। ফিরআউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নের শান্তি, তাকে হত্যা করো না।
হয়তো এটা আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করে নিব। এবং তারা বুঝতে পারেনি, অর্থাৎ ফিরআউন বা তার স্ত্রী বা তার পরিবার বুঝতে পারেনি। এখানে আয়াত নম্বর 21 এবং 22 একটু পড়ে শোনাই, পেজ 1022, আয়াত নম্বর টিকা নম্বর 20 থেকে। হযরত মূসা আলাইহিস সালামকে বেওয়ারিশ শিশু বলে মনে করার মধ্যে বস্তুত তিনি অভিভাবক কিংবা ওয়ারিশি সম্পন্ন ছিলেন, কিন্তু নদীর ঘাটে যখন পাওয়া গেল তখন যারা পাইল তারা মনে করলো বেওয়ারিশ। আর এর পরের টিকাতে আছে, বোঝা গেল পয়গম্বরগণের সেবা করলে ডুবন্ত নৌযানও ভেসে উঠে মুক্তি পেয়ে যায়। হযরত আসিয়ার এমন মহত্ব সম্মান এই জন্য নসিব হলো যে তিনি কলিমুল্লাহর প্রাণ রক্ষা করেছেন, তার সেবা করেছেন। হযরত আসিয়া নিঃসন্তান ছিলেন, অর্থাৎ ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া নিঃসন্তান ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে যেই দেখত সে তার প্রতি আশেক হয়ে যেত। টিকা 22, অর্থাৎ তাকে দেখে আমার হৃদয়ে স্নেহ মমতা জাগ্রত হচ্ছে এবং তোমারও। ফিরআউনের বিবির বরকতময় নাম হযরত আসিয়া বিনতে মুজাহিম ইবনে ওজায়দ ইবনে রাইয়ান ইবনে ওয়ালিদ। এই রাইয়ান ইবনে ওয়ালিদ হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ ছিলেন। এটি টিকাতে দেওয়া আছে। আয়াত নম্বর 10 বাংলা অর্থ, এবং সকালে মূসার মায়ের হৃদয় ধৈর্যহীন হয়ে পড়ল। যেই মা মূসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন সেই মা। অবশ্য সে তার অবস্থা প্রকাশ করে দেওয়ার উপক্রম হয়েছিল, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম যাতে সে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থাশীল থাকে। এবং মূসা আলাইহিস সালামের মা তখন তার বোনকে বলল, আয়াত 11, তার পেছনে পেছনে চলে যাও। অতঃপর সে তাকে দূর থেকে দেখছিল এবং ওদের জানা ছিল না। টিকা 28, পেজ 1023। হযরত মূসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মরিয়ম বিনতে ইমরান। তার স্বামীর নাম গালিব ইবনে ইউশা। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামও মরিয়ম বিনতে ইমরান, কিন্তু ইনি হলেন অন্য ইমরান, ওই ইমরান নন। উভয় ইমরানের মাঝখানে প্রায় 2000 বছরের ব্যবধান রয়েছে। এবং টিকা 29 বলছে যে সে ওই সন্তানের সহোদরা অবস্থা দেখার জন্য এসছে। আয়াত 12, এবং আমি পূর্ব থেকেই সমস্ত ধাত্রীকে তার জন্য হারাম করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পূর্ব থেকেই সমস্ত ধাত্রীকে তার জন্য হারাম করে দিয়েছিলাম, অর্থাৎ মূসা আলাইহিস সালামের জন্য। সুতরাং সে বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের বোন বলল রাজপ্রাসাদে, যে আমি তোমাদেরকে কি এমন পরিবারের সন্ধান দেব যারা তোমাদের এই শিশুকে লালন পালন করবে এবং তারা তার মঙ্গলকামী। তখন কি হলো, অন্যত্র মূসা আলাইহিস সালামের আলোচনার অন্যত্র আছে যে ফিরআউন এবং তার রাজপ্রাসাদের সিদ্ধান্ত মতে মূসা আলাইহিস সালামের আপন মাকে দাত্রী হিসেবে নিয়োগ করা হলো, যাতে করে মূসা আলাইহিস সালামের আপন মা মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়াতেন, লালন পালন করতেন। কিন্তু কেউ জানতো না যে এটা আপন মা। আয়াত 13-তে বলা হচ্ছে, অতঃপর আমি তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে মায়ের চোখ জুড়ায় এবং দুঃখ না করে আর জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ লোক জানে না। আয়াত 14, আর যখন সে আপন যৌবনে উপনীত হলো এবং পূর্ণ শক্তিপ্রাপ্ত হলো, তখন আমি তাকে হুকুম ও জ্ঞানদান করলাম, আর আমি অনুরূপ পুরস্কার প্রদান করি সৎকর্মপরায়ণদেরকে। এখানে টিকা 35, পেজ 1024। বোঝা গেল যে হযরত মূসা আলাইহিস সালাম ইলমে লাদুন্নের ধারক ছিলেন, যা ওস্তাদের মাধ্যম ব্যতীত সরাসরি তাকে দান করা হয়।
এখানে আয়াতটি হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সে যখন আপন যৌবনে উপনীত হলো এবং পূর্ণ শক্তিপ্রাপ্ত হলো, তখন আমি তাকে হুকুম ও জ্ঞানদান করলাম, আর আমি অনুরূপ পুরস্কার প্রদান করি সৎকর্মপরায়ণদেরকে। ওই যে জ্ঞানদান করলাম, এই টিকাটা হলো যে মুসা আলাইহিস সালাম ইলমে লাদুন্নির ধারক ছিলেন, যা ওস্তাদের মাধ্যমে ব্যতীত সরাসরি তাকে দান করা হয়। যেমন এই শব্দটি আতাইনাহু থেকে বোঝা গেল, কারণ এই জ্ঞান নবুয়ত দানের পূর্বে প্রদান করা হয়েছে। এই কথা মনে রাখতে হবে যে এখানে হুকুম ও জ্ঞান মানে নবুয়ত নয়। এই আয়াতে যে হুকুম ও জ্ঞানের কথা বলা হয়েছে সেটা মানে নবুয়ত নয়, কেননা মুসা আলাইহিস সালামকে নবুয়ত তো মাদায়ান থেকে মিশর আসার পথে দান করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে ওই ইলম ও হিকমত যা নবুয়তের পূর্বে দান করা হয়েছে। আয়াত 15, এবং সেই শহরে প্রবেশ করল যখন শহরবাসীগণ দ্বীপ্রহরের নিদ্রার মধ্যে অসতর্ক ছিল, তখন সেখানে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখতে পেল। একজন মুসার সম্প্রদায়ের ছিল আর অপরজন তার শত্রু দলের। তখন ওই লোক যে তার দলের ছিল সে মুসার নিকট সাহায্য চাইল তারই বিরুদ্ধে যে তার শত্রুদের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর মুসা আলাইহিস সালাম অতঃপর মুসা তাকে ঘুষি মারল, সুতরাং সে তাকে মেরে ফেলল। বলল, এই কাজ শয়তানের নিকট থেকে হয়েছে, নিশ্চয় সে শত্রু প্রকাশ্য পথভ্রষ্টকারী। অর্থাৎ এখানে মুসা আলাইহিস সালাম ফাতুন কিবতীকে বুঝিয়ে দিলেন যে জুলুম করিও না। যখন সে মানল না তখন এক ঘুষি মারলেন। এ থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা পয়গম্বরগণকে রুহানি শক্তির সাথে সাথে দৈহিক শক্তিও পূর্ণাঙ্গভাবে দান করেছেন। ফলে ওই কিবতী হযরত মুসা আলাইহিস সালামের একটি মাত্র ঘুষির আঘাতও সহ্য করতে পারল না, বরং তাদের ক্ষমতা ফেরেশতা অপেক্ষাও বেশি। হযরত মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের আঘাত হযরত আজরাইল বরদাস্ত করতে পারেননি। স্মর্তব্য বা স্মরণীয় যে কাফির জালেমকে হত্যা করা কোনো অপরাধীও নয়, তাছাড়া তাকে মেরে ফেলা তার ইচ্ছা ছিল না। আর এখানে যে বলা হয় যে এই কাজ শয়তানের নিকট থেকে হয়েছে, অর্থাৎ কিবতীর ইসরায়েলির উপর জুলুম করা শয়তানের কাজ ছিল, তাকে কতল করা নয়। কেননা কাফির জালেমকে শাস্তি দেওয়া ভালো। তাছাড়া নবীগণ গুনাহ থেকে মাসুম হন, নবুয়তের পূর্বেও নবুয়তের পরেও। আর আয়াত 43, যে নিশ্চয়ই সে শত্রু প্রকাশ্য পথভ্রষ্টকারী, অর্থাৎ শয়তান কিবতীদেরকে গোমরাহ করেছে। এরপরের আয়াত 116, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন। আয়াত 16, আরজ করল, হে আমার রব, আমি আপন প্রাণীর উপর সীমা অতিক্রম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এখানে আয়াতটি হচ্ছে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুতরাং রব তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। আয়াত 17, আবার মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছ, সেহেতু এখন আমি অবশ্যই অপরাধীদের সাহায্যকারী হব না। আয়াতটি এরকম, ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আয়াত 18, অতঃপর তার ভোর হলো ওই শহরে ভীত অবস্থায়, এই অপেক্ষায় যে কি ঘটছে। যখন দেখল যে ওই ব্যক্তি যে গতকাল তার নিকট সাহায্য চেয়েছিল সে সাহায্যের জন্য ফরিয়াদ করছে, মুসা তাকে বলল, নিশ্চয়ই তুমি প্রকাশ্য পথভ্রষ্ট। আয়াত 19, অতঃপর যখন মুসা তাকে পাকড়াও করার ইচ্ছা করল, যে উভয়েরই শত্রু, তখন সে বলতে ওই ইসরায়েলি বলল, হে মুসা, তুমি কি আমাকে তেমনই হত্যা করতে চাও যেমনই তুমি গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছিলে? তুমি তো এটাই চাও যে পৃথিবীতে স্বেচ্ছাচারী হবে
এবং শান্তি স্থাপন করতে চাচ্ছ না। আয়াত 20, ঠিক ওই সময় আয়াত 20, এবং শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো, বলল, কোট, হে মূসা, নিশ্চয়ই রাজন্যবর্গ আপনাকে হত্যা করার পরামর্শ করছে, সুতরাং আপনি বাহিরে চলে যান, আমি আপনার মঙ্গলকামী। আয়াত 21, আজকের আলোচনার শেষ আয়াত। সুতরাং ওই শহর থেকে বের হয়ে পড়ল, ভীত অবস্থায়, এই অপেক্ষায় যে এখন কি ঘটছে। আরজ করল মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আমার রব, আমাকে অত্যাচারীদের থেকে রক্ষা করে নাও। রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আগামী পর্বে আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।